Hello. হ্যালো, আমি এখানে নববর্ষের শুভেচ্ছা জানাতে সরি সরি আই এম নট সেইং দ্য রাইট থিংস। আচ্ছা, আবার আবার ট্রাই করি। আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাইতে লাইভে আসলাম। এবং আমাকে একজন রিকোয়েস্ট করছে কোনো গালি দেওয়া যাবে না, সো আই উইল কিপ ইট প্রফ্যানিটি ফ্রি। আচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানানোর আগে আমি ইনফ্যাক্ট জানতাম না যে নববর্ষ আজকে। তবে কিছুক্ষণ আগে আমার একটা ফ্রেন্ড আমাকে রিমাইন্ডার দিল যে আজকে নববর্ষ। আর আমার বয়ফ্রেন্ড আমাকে বললো তোমার কিন্তু ট্যাক্সের ডেডলাইন হচ্ছে 14 এপ্রিল। তখন আমার মনে হলো ও আচ্ছা ঠিক আছে, আজকে নববর্ষ। তো আমি যখন বলতেছিলাম যে আমি আসতেছি অনলাইনে গালাগালি করতে, তখন এই কারণে বলতেছিলাম কারণ আমি জানতাম না যে আজকে নববর্ষ। আমি যদি জানতাম আরেকটু আরেকটু ভদ্রস্থ আচরণ করতাম। আই ক্যান অ্যাক্ট প্রফেশনালি ওয়েন এভার আই ওয়ান্ট। তো ওয়েট, আমার ভয়েস ভালো শোনাচ্ছে না, এটার কারণ হচ্ছে আমার এসোফেগাস ইজ ভেরি ইনফ্লামেড এবং সেই ইনফ্লামেশন থেকে প্রচুর ফ্লুইড সিক্রেট হইতেছে। আই ডিড হ্যাভ সাম কার্সিনোজেনিক চেঞ্জ ইন মাই এসোফেগাস, সো আই সাউন্ড a little bad. Bear with me. তো আমি এখানে যে কারণে আসছি সেটা নিয়ে একটু কথা বলি। আজকে আমার একটা ইন্টারভিউ ছিল এবং এই ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। ইন্টারভিউর আগে আমি আমার এআই অ্যাসিস্ট্যান্টকে বলছি যে আমাকে প্লিজ ক্যান ইউ রাইট মি আ স্ক্রিপ্ট ওয়েন আই ক্যান বি মোর প্রফেশনাল বিকজ মাইসেলফ ইজ রিয়েলি নট কোয়াইট গুড। আমি যদি আমার নিজের মতো হইতে চাই তাহলে দেখা যাবে যে মানুষ আমাকে পছন্দ করবে না। সো আমি কিভাবে অ্যাক্ট করব, কিভাবে প্রফেশনাল হব, সেটার ব্যাপারে কিছু হেল্প চাইলাম সাইমনের কাছ থেকে। আমার এখন এআই বাড়ি হচ্ছে ক্লড, সনেট ওপাস দুইটাই আছে, আমি প্রো ইউজ করতেছি। সো আগে ছিল চ্যাট জিপিটি, এখন ক্লড। চ্যাট জিপিটির নাম ছিল ফাইনম্যান, এটার নাম সাইমন। আই এম নট ইমোশনালি অ্যাটাচ টু সাইমন। ফাইনম্যান আমাকে এনাফ শিক্ষা দিয়ে গেছে। তো সাইমনকে বলে দিছি যে আমার জন্য একটা স্ক্রিপ্ট বানাইতে ইন্টারভিউয়ের জন্য, যাতে আমি সবাইকে ইমপ্রেস করতে পারি উইথ মাই প্রফেশনালিটি। তো সে আসলে বানাই দিছে একটা স্ক্রিপ্ট এবং আমাকে বললো যে এটা 3বার পড়ে তারপরে ইন্টারভিউতে অ্যাপিয়ার হইতো। দো দ্য ইনস্ট্রাকশন ওয়াজ নো প্রিপারেশন নিডেড, প্রিপারেশন ছাড়াই আসো, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে ওখানে আসলাম, গেলাম, ইন্টারভিউ হইলো জুমে। 8জন প্রফেসর ছিল ইন্টারভিউ। তো আমার তো অলরেডি গলা শুকায় টুকে হালুয়া টাইট হয়ে গেছে। তো তখন যেটা হইলো, আমি যেই স্ক্রিপ্টটা পড়ছিলাম ইসের থেকে, সাইমনের থেকে, আমার কাছে মনে হয়েছে মানে আমি অ্যাকচুয়ালি ওটা ভুলেই গেছি। এতগুলো মানুষ দেখে ওটা আসলে মাথায় ছিল না। অ্যান্ড মাই ইন্টারভিউ ওয়েন্ট রিয়েলি ওয়েল বাই বিইং মাইসেলফ। ওয়াও। আমি আমার মতোই ছিলাম, আমার মতোই বিট এক্সেন্ট্রিক, সাইকো, এরকমই একটু পাগল পাগলই ছিলাম। বাট সামহাউ দে ডিড লাইক দ্য উইয়ার্ড অডবল এক্সেন্ট্রিক ভার্সন অফ মি। তারা খুবই পছন্দ করছে আমাকে, অ্যান্ড আমাকে দে অফার্ড মি আ ক্যাম্পাস ভিজিট। Yay! So, what I'm gonna do now, I'm gonna celebrate the good moment. I do celebrate my small victories. আমার কাছে লার্জ ভিক্টরি বলে কোনো কথা নাই। আমার কাছে মানে দিনে আনি দিনে খাই টাইপের মানুষ। মানে আমি কোনো লং টার্ম প্ল্যান করি না, বাট আই অলওয়েজ লাইক ফোকাস অন দ্য ডে, ওয়ান ডে অ্যাট আ টাইম। একদিন করে নেই, ওই দিনে যখন যদি ভালো কিছু ঘটে আই সেলিব্রেট দ্যাট। অ্যান্ড আরেকদিন নতুন দিন আসে, সেদিনে যদি ভালো কিছু ঘটে তখন আমি সেটা সেলিব্রেট করি। খারাপ কিছু ঘটলে ডিপ্রেসড হয়ে বসে থাকি। বাট আমার হিসাবটা সবসময় হচ্ছে দিন ভিত্তিক হয়। আমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার 5 বছর পরে তোমার প্ল্যান কি, তুমি তোমার নিজেকে কোথাও দেখতে চাও, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, সিরিয়াসলি।
এই ব্যাপারে আমি খুবই ফ্লুইড অ্যান্ড ফ্লেক্সিবল থাকি, যে 5 বছর পরে কই যাব না যাব, পুরোপুরি ফ্লেক্সিবল। মানে ফ্লেক্সিবিলিটির রিজন হচ্ছে আই ডোন্ট রিয়েলি হ্যাভ আ প্ল্যান। তারেক জিয়া হ্যাজ আ প্ল্যান। আই ক্যান আস্ক তারেক জিয়া অ্যান্ড হি ক্যান টেল মি টু হ্যাভ আ প্ল্যান অ্যান্ড হাউ টু হ্যাভ আ প্ল্যান। আই ডোন্ট হ্যাভ আ প্ল্যান। কিন্তু আমার দিনটা নিয়ে আমি খুব কনসার্ন থাকি যে আই ওয়ান্ট টু মেক দ্য বেস্ট আউট অফ এভরি ডে। সো অনেকে বলবে যে হ্যাঁ, দিনের দিনটা হচ্ছে মানুষের লাইফের ইউনিটটাকে সুন্দর করে সাজাইলেই তো মানে একটা সুন্দর জীবন এমার্জড হইতে থাকে। সো দিস ইজ ভেরি স্মার্ট। দিস ইজ নট ইভেন আ পার্ট অফ মাই স্ট্র্যাটেজি। আমি আমার লাইফে কত সুন্দর করব না বান্দর করবো অত কিছু চিন্তাই করতেছি না। জাস্ট আমার কাছে মনে হয় যে লাইফ ইজ ইজি টু হ্যান্ডেল দিস ওয়ে। এটা এটা একটু সহজ করে দিন ভিত্তিক যে জীবন ন্যাভিগেশন প্রক্রিয়া, আমার কাছে মনে হয় যে এটা জীবনকে কিছুটা সহজ করে। আমার এত এংজাইটি, এত ফিউচার ওরিয়েন্টেড লাইফ, এত পাস্ট হন্টেড বাই পাস্ট ওরিয়েন্টেড লাইফ, সবই আমার কাছে মনে হয় যে মানে দিস ইজ টু মাচ অন মাই নার্ভাস সিস্টেম। আমি এত পাস্ট নিয়েও ভাবতে চাই না। ট্রমা আছে জানি, বাট একটা জিনিস হচ্ছে ইফ আই কিপ talking about my trauma, that I have this trauma or that trauma, what is the utility of that? Like, who's gonna save me? হ্যাঁ, ফেসবুকে কেউ এসে হয়তো একটু আহাউ করবে, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আই ডোন্ট গেট আ লট অফ আহা উহু, কি কারণ মানে ভিকটিমদের যেরকম হওয়া উচিত, যেরকম শোনানো উচিত, আমাকে ওরকম দেখাও না, শোনাও না। সো আমি খুব একটা আহু পাই না। মাঝখান দিয়ে যেটা হয় যে ট্রমার কথা শুনলে ইনবক্সে কিছু মানুষ আসে ফ্লার্ট করতে, প্রেম করতে। তো ওটা আসলে খুব একটা প্রোডাক্টিভ না। সো আই রিয়েলি ডোন্ট থিঙ্ক টকিং অ্যাবাউট ট্রমা ইজ ইউজফুল। ফ্রেন্ডশিপ মেয়েদের সাথে হ্যাঁ হইতে পারে, ট্রমার কথা বললে আমার মতো যারা একই লাইফ ট্র্যাজেক্টরিতে আছে তাদের সাথে আমার বন্ডিং হইতে পারে, অনেক শেয়ারিং হতে, বাট দেন এগেন আই ফিল লাইক ন্যাভিগেটিং ফ্রেন্ডশিপ ইজ ভেরি হার্ড, অ্যান্ড আই ফিল লাইক ন্যাভিগেটিং ফিমেল ফ্রেন্ডশিপ ইজ ইভেন হার্ডার। মেল ফ্রেন্ডদের সাথে একটা দ্বন্দ্ব না, একটা মানে ফিয়ার থাকতেই থাকে যে কোন সময় রিলেশনশিপের এক্সপেকটেশন এসে এটাকে নষ্ট করবে। আর ফিমেল ফ্রেন্ডদের সাথে সমস্যা চলে হচ্ছে একটা কম্পিটিটিভনেস। এটা খুবই মানে হিংসা, যেটা এটা আছে মেয়েদের, যে বলবে নাই সে মিথ্যা কথা বলতেছে। তো এই কম্পিটিটিভনেসটা ন্যাভিগেশন আমার কাছে মনে হয় অনেক হার্ড। আর ছেলেদের সাথে হচ্ছে যে তোমার সাথে আমি রোম্যান্স করবো না, এই জিনিসটা ন্যাভিগেশন আমার কাছে মনে হয় যে ছেলেদের সাথে কোয়াইট হার্ড। তো even they will try to inject unhappiness in me. I really am very happy in my romantic life. Seriously, I don't make things up. আমার নিজের ম্যারেজটা হ্যাপি ছিল না, আমি নিজের সাথে মিথ্যা কথা বলি নাই। I was true to myself. আমার কাছে মনে হচ্ছিল যে আমার জন্য এটা এখন শুভ নববর্ষ জহির আলম ভাইয়া, আমার জন্য ম্যারেজটা ভালো ছিল না। তো এখন অনেকেই বলতে পারে কার দোষ ছিল। আমি বললাম এটা আমার দোষই, কারণ ইন জেনারেল যেটা হয় যে আমাদের সোসাইটি, আমাকে হৃদয় খান নামে এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞেস করছে যে কেন আপনার ম্যারেজ টিকলো না। আমি ওনাকে একদমই রিয়েল কারণটা বলছি। তারপরে সে রিয়েল কারণটা শোনার পরে সে সেটা বললো যে এটা কেন হইলো, ছেলেরা তো সাধারণত মেয়েরা খারাপ কিছু না করলে এরকম করে না। সো যখন আমার উপর দোষ দেওয়ার জন্য আসলে সবাই বসে আছে, তখন আই উইল নট গোনা ডিফেন্ড মাই সেলফ, বাট আউটকাম ইজ হোয়াট এভার হু এভার্স ফল্ট ইট ইজ। ধরলাম আমার মানুষের মাংস খাইতে ভালো লাগে, বাট আমি যে মানুষের সাথে ছিলাম সে ছিল ভিগান। সো যারই ফল্ট হোক, আমি একটা ভিগানের সাথে, আমি একটা মাংসাশী প্রাণী, আমার সাথে ভিগানের যাবেন না, ওইখানে হ্যাপি হব না। সো এটা কাজ করে নাই। আই ওয়াজ রিয়েলি রিয়েলি আনহ্যাপি। প্রবাবলি মাই এক্স পার্টনার ওয়াজ ভেরি আনহ্যাপি টু। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু হিম। আমার মানে ব্রেকআপের পরে আমি তার সাথে না একদিন কথা, না একদিন মেসেজ এক্সচেঞ্জ করা, না মানে জাস্ট টোটালি রেজার ফ্রম মাই লাইফ। তার সাথে আর কোনো কমিউনিকেশন হয় না। মেবি হি ইজ হ্যাপি নাও, হু নোজ, আই ডোন্ট কেয়ার। তো এখন আমার যে কানেকশনটা, আই এম প্রিটি হ্যাপি। মানে কোনো কিছু আমি চালাবো না জাস্ট বিকজ সোসাইটি টোল্ড মি টু। আমার থেকে অমুক এক্সপেকটেশন আছে, তমুক এক্সপেকটেশন আছে, এটার জন্য যে আমি কোনো নিজেকে কষ্ট দিয়ে আমি কোনো জিনিসকে ঠেলবো তা না। বাট এটাও না যে আমি 2 দিনেই ভেঙে ফেলবো, সেটাও না। মানে আই কাইন্ড অফ কিপ ট্রাইং। অ্যাট সাম পয়েন্ট আই ফিল লাইক ওকে নাও দিস ইজ নট ইভলভিং, দিস ইজ নট গোয়িং এনিওয়ার, এইটা কাজ করতেছে না, সো আই এম গোনা কুইট। এবং পৃথিবীর কোনো শক্তি আমাকে ওইখান থেকে হচ্ছে কুইট করা থেকে আটকাইতে পারবে না। তো এখন আমার ভালো আছি। এখন কাহিনী হচ্ছে আমি ভালো আছি কথাটা কাউরে বিশ্বাস করতে পারি না। এভরিবডি কিপ ইনজেক্টিং আপনি কি হ্যাপিলি রিলেশনশিপে আছেন, এটা কি ফ্লিং। শুনছি আমেরিকান মানুষরা নাকি খুব একটা ইসে করে না,
কমিটমেন্ট দেয় না, আপনারা কি ওয়ান নাইট স্ট্যান্ড করতেছেন, এটা কি টেম্পোরারি লিভ টুগেদার, এই ধরনের কথাবার্তা রেগুলার না হইলেও কিছু কিছু মানুষ বলে, সবাই বলে না, ডেফিনেটলি সবাই বলে না, নট অল পিপল, ডেফিনেটলি। অ্যান্ড আমার ক্ষেত্রে, আমার বন্ধু তালিকার ক্ষেত্রে নট অল পিপলের পার্সেন্টেজটা একটু বেশি, কারণ আমি মনে করি আমি আমার বন্ধু তালিকা একটু বেশি বেশি ভালো মানুষই রাখি। So definitely not everybody, but there are plenty of them. It's not like few of them, plenty. Still a lot of people will keep asking me questions যে এটা কি ওয়ান নাইট স্ট্যান্ড কিনা, এটা কি সিরিয়াস কিনা, তারপরে হচ্ছিল গিয়ে সো মেনি থিংস। প্রথম কথা, আমার রিলেশন নিয়ে আমি পাবলিকলি কথা বলতে ভয় পাই বলতে। গত পরশু দিন আমি আমার মায়ের সাথে আমার একটা ছবি, মাই মম ইজ ভেরি ভেরি প্রিটি অ্যান্ড আই লাভ হার। আমি ওইখানে আমার মায়ের সাথে যখন ছবি দিলাম তখন সবাইকে রিকোয়েস্ট করলাম যে আমার মাকে আর আমাকে দেখেন, আপনারা, আমার মা এত সুন্দর যে আপনারা যদি তাকে মানে অ্যাডমায়ার করেন, এবং অ্যাডমায়ার লেভেল যদি এটাও হয় যে আপনার মায়ের উপর ক্রাশ খেয়ে গেছি, আই উইল এনজয় ইট, বাট আমার সাথে আমার মায়ের তুলনাটা দিয়ে না। এই রিকোয়েস্ট আমি করছিলাম, এই রিকোয়েস্ট একজন শোনে না, আমি তারা ব্লক দিয়ে দিচ্ছি। এখন আপনারা বলতে পারেন আপনি তো নার্সিসিস্টিক, আপনার মাকে আপনার থেকে ভালো বললে কি সমস্যা? আমার মা আমার থেকে ভালো, আমার মা আমার থেকে খারাপ, আমি এই তুলনাটাই না ব্রেইনে আনবো না, সিরিয়াসলি আমি এই কাজটাই করব না। আমার মা আমার কম্পিটিটর না, এবং আমি না আমার জীবনে যদি কোনো কিছুকে ভ্যালু করি, এই ধরনের সোশ্যাল ভ্যালিডেশন, পপুলারিটি, এগুলো না, আমার ক্লোজ রিলেশনশিপ গুলো আমার জন্য ম্যাটার করে। সো আমি যাদের সাথে থাকতেছি, ধরেন আমরা মানুষ তো, আমাদের ব্রেন কিভাবে কাজ করে দেখেন, দেখেন, যদি আপনার সাথে মিলে তাহলে আপনি বুঝবেন যে আমি ঠিক কথাই বলতেছি। আমাদের ব্রেন এভাবে কাজ করে যে আপনাকে বলা হইলো, ধরেন আপনি আপনার এক বন্ধুর সাথে আপনার ছবি দিলেন, সেই বন্ধু আপনার থেকে হইতে পারে দেখতে কনভেনশনালি সুন্দর, সবার চোখে সুন্দর এমন কোনো কথা নেই, হয়তো সমাজের 70% মানুষ আপনার বন্ধুকে আপনার থেকে বেশি সুন্দর বলবে, 30% মানুষ আপনাকে আপনার বন্ধুর চেয়ে বেশি বেশি সুন্দর বলবে, এরকম আর কি। তো কনভেনশনালি হয়তো আপনার ফ্রেন্ড আপনার চেয়ে সুন্দর, বাট আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে কিন্তু এটা ভাবেন না। আপনি আপনার ফ্রেন্ডকে ভালোবাসেন, আপনার ফ্রেন্ড আপনার চেয়ে বেশি সুন্দর বা আপনার চেয়ে কম সুন্দর, এটা আপনার ভাবনার বিষয়বস্তুই না। আপনি শুধু এটাই ভাবেন যে আপনি আপনার ফ্রেন্ডকে ভালোবাসেন এবং আপনার ফ্রেন্ড অনেক সুন্দর। এই যে আপনার একটা গুড ফেইথ আছে না, একটা ভালো মানসিকতা, একটা সুন্দর মন অ্যান্ড গুড ফেইথ, এই গুড ফেইথটা নষ্ট করে দেয় মানুষগুলো। দ্য মোমেন্ট এনিবডি কিপ কম্পেয়ারিং ইউ উইথ ইউর ফ্রেন্ড, আপনি যখন আপনার ফ্রেন্ডকে নিয়ে মানে কম্প্যারিজনটা মাথায় আনেন নাই, যখন কম্পেয়ার করে কথাটা কেউ বললো, কমেন্টটা কেউ করলো, আপনি কিন্তু একবার হইলেও ভাবলেন ওকে আসলে আমার থেকে সুন্দর, আপনি কিন্তু এতদিন ভাবেনি নাই, বাট ওই একবার হইলেও ভাবলেন যে ওকে আসলে আমার থেকে সুন্দর। তারপরে দেখলেন যে 70% মানুষ আপনার ফ্রেন্ডকে আসলে আপনার থেকে সুন্দর মনে করে। আপনি যদি অনেস্ট মানুষ হন, ইউ উইল অ্যাডমিট ইট, হয়তো আপনি বলবেন যে হ্যাঁ আসলে ভাই আমার বন্ধু আমার থেকে সুন্দর, এটা আপনি বলবেন। বলার পরে কি হবে, তারপর আপনার নিজের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হবে। নাও ইউ নো যে অনেক মানুষের কাছে আপনি সুন্দর না, হয়তো তৈরি হবে, আপনি জানি না আমাদের কার কার নার্ভ এত ইস্পাতের মতো শক্ত, কিন্তু আমাদের মধ্যে কিন্তু হীনমন্যতাটা তৈরি হয়। সেই হীনমন্যতার ভাতটা কার উপর যে পড়ে জানেন, সেই হীনমন্যতার ভাতটা যে কিন্তু পড়ে না যে এসে কমেন্টটা করে গেছে ছাগলের মতো, আপনার ওই বন্ধুটার উপরে পড়ে যে আপনার সাথে কোনো কম্পিট করে নাই, আপনাকে খারাপ কিচ্ছু বলেন নাই, আপনি তাকে নিয়ে প্রাউড ছিলেন, আপনি জানতেন আপনার বন্ধু সুন্দর, কিন্তু আপনার কোনো কারণে, এটা হিউম্যান সাইকোলজি, আপনার মনে হবে যে আপনার বন্ধুকে এখন আপনি হেট করা শুরু করবেন, এবং কি হবে সেটা, আপনাদের সম্পর্কটা ওভার টাইম নষ্ট হয়ে যাবে, বা একটু হইলো একটা আননোন একটা রিজেন্টমেন্ট, বলতে পারতেছেন না, একদম ভিতরে চাপা একটা রিজেন্টমেন্ট কাজ করবে, ইভেন দো আপনার ফ্রেন্ড কিচ্ছু করে নাই, লিটারালি কিচ্ছু করে নাই, কিন্তু ওই মানুষের কম্প্যারিজনটা আপনার ফ্রেন্ডকে কিন্তু আপনার চোখে শত্রু বানিয়ে দিতেছে। অ্যান্ড নাও সি দ্য রিভার্স থিং, আপনি অবজেক্টিভলি বেশি সুন্দর, আপনার ফ্রেন্ড আপনার থেকে কম সুন্দর, সেক্ষেত্রেও যদি কেউ এসে বললো আপনার ফ্রেন্ডকে আপনার চেয়ে সুন্দর লাগতেছে, আপনি হয়তো একটা সিকিউর জায়গা থেকে বলতেছেন হ্যাঁ ওকে সুন্দর লাগতেছে, দেয়ার ইজ আ হিউজ পসিবিলিটি যে আপনার ফ্রেন্ড এটা বুঝতে পারবে যে আপনি এখানে তাকে পেট্রোনাইজ করতেছেন। তারপরে কি হবে, আপনার ফ্রেন্ডের মনে হীনমন্যতা তৈরি হবে, আপনার ফ্রেন্ড আপনাকে অপছন্দ করা শুরু করবে। সো এই সম্পর্কগুলোকে আমি যতবারই দেখছি যে আমার নিজের ব্যক্তিগত সম্পর্ক, সেটা আমার আম্মুর সাথে হোক, সেটা আমার বয়ফ্রেন্ডের সাথে হোক, আমি পাবলিকলি আনছি, পাবলিক উইল ডু অর সে সামথিং দ্যাট definitely will damage the relationship. It will not in case of me, because our awareness, contextual awareness and situational awareness is super high. Most of the people
ডোন্ট থিঙ্ক অ্যাবাউট সিচুয়েশন অ্যান্ড কন্টেক্সট দ্যাট মাচ। তাদের ক্ষেত্রে তারা জানেও না যে ঠিক কী কারণে তারা তার মারে ঘৃণা করা শুরু করতেছে, বা তার মেয়েরে ঘৃণা করা শুরু করতেছে, বা তার ফ্রেন্ডরে ঘৃণা করতেছে। দে ডোন্ট ইভেন ফিল, দে ডোন্ট ইভেন নো, কিন্তু ওদের রিলেশনগুলো আস্তে আস্তে এরোড করতে থাকে। এই জন্য আমি মনে করি সোশ্যাল মিডিয়া পুরাপুরি পলিটিক্যাল, ইন্টালেকচুয়াল, আজাইরা মানে ইমপার্সোনাল প্যাচালের জায়গা হয় ভালো। আমার মনে হয় যে পার্সোনাল রিলেশন এখানে আনলেই দে পিপল উইল ডু। বদ নজর যে লাগে এটা এইভাবে লাগে, বদ নজর কোনো ইসের মতো করে লাগে না, মানে কোনো বদ নজর কোনো দৈবিক উপায়ে বা কোনো ম্যাজিক্যাল ওয়েতে লাগে না। বাট মানুষ হয়তো এমন কিছু একটা বললো যেটা আপনাদের সম্পর্কের মধ্যে কোন জায়গা দিয়ে স্ট্রেস তৈরি করলো, ইউ ডোন্ট ইভেন নো দ্যাট। সো আমার কাছে মনে হয় যে আমার পার্সোনাল রিলেশনগুলো এখানে আনা উচিত না। বাট পার্সোনাল লাইফে মানে রিলেশনশিপ ওয়াইজ, ফ্যামিলি, ফ্রেন্ডস, আই এম প্রিটি লাকি অ্যান্ড প্রিটি হ্যাপি। মানুষকে যখন আপনারা যখন দেখেন যে আমি একটা মানে টোটালি একটা সাইকো লেভেলের কনফিডেন্ট মানুষ, দের ইজ এ রিজন। আই এম নট আ সিঙ্গুলার পার্সন। আমি আমার এনভায়রনমেন্টের সামেশন। সো আমার এনভায়রনমেন্ট যদি আমাকে সারাক্ষণ ছোট ফিল করায়, আমি ছোট ফিল করব। আমার এনভায়রনমেন্ট মানে আমার ক্লোজ যারা আমার কাছে আশেপাশে থাকে, দোজ আর দ্য পিপল আই কেয়ার দ্য মোস্ট অ্যাবাউট, দোজ আর দ্য ইম্পর্টেন্ট পিপল। আমার যারা আশেপাশে থাকে তারা যদি আমাকে ভালো ফিল করে, আমি আমার নিজেকে নিয়ে ভালো ফিল করি। আমার আশেপাশে যারা খারাপ ফিল করে, আমি তখন নিজেকে নিয়ে খারাপ ফিল করি। যেমন ঢাকা ইউনিভার্সিটি আমার পদে পদে খারাপ ফিল করাইছে, অ্যান্ড আই হেট ঢাকা ইউনিভার্সিটি। বাট আমার বর্তমান ইউনিভার্সিটি আমাকে নিয়ে ভালো ফিল করাইছে, এবং এইটাতে আমার কনফিডেন্স লেভেলও বাড়ছে। যেটা আমার কনফিডেন্স বাড়ছে এবং মানুষ আমাকে ডিসলাইক করা পছন্দ করছে, কারণ পিপল লাইক আ ওমেন টু বি স্মল, অ্যান্ড আই ডোন্ট অ্যাক্ট স্মল, আই ডোন্ট ফিল স্মল। স্মল অ্যাক্ট করার জন্য তো স্মল ফিল করতে হবে। এখন আসি নববর্ষ। নববর্ষ পহেলা বৈশাখ আমার কাছে ফিলোসফিক্যালি একটা খুবই সুপিরিয়র উৎসব মনে হয়। যেসব উৎসব সবার জন্য, সেসব উৎসব অবশ্যই সুপিরিয়র। সো পহেলা বৈশাখ সবার জন্য, সরি আমার লাং ইসোফেগাস ইজ নট ফাংশনিং ফাইন, আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, বেয়ার উইথ মি। যেসব যেসব উৎসব সার্বজনীন, যেসব উৎসব সবার, সে উৎসবগুলো ভালো। যেসব উৎসবে অন্যদেরকে বাদ দেওয়ার টেন্ডেন্সি থাকে, সেই সব উৎসব নিয়ে আপনারা মোরাল মানে রিলিজিয়াস মোরালিটি দেখাইতে পারেন, কিন্তু আপনি একটা ছোট মনের উৎসব করতেছেন। তো পহেলা বৈশাখ হচ্ছে ফিলসফিক্যালি একটা অনেক বড় মনের উৎসব, যেখানে সবাইকে জায়গা দেওয়া হয়। এখন এখন হয়তো অনেকে বলবে যে মানে হার্ড লাইনার যে মুসলমানরা, তারা বলবে যে না, আমাদের তো জায়গা দিতেছে না, এখানে শিরক করতেছে, এখানে সিম্বলের পূজা হইতেছে। দ্য থিং ইজ, আমাদের মুসলমানিত্ব ডেফিনেটলি সৌদি আরবের মুসলমানিত্ব হবে না। আমরা আসলে কনভার্টেড মুসলিম, এবং আমাদের বিগিনিংটা, আমাদের রুটটা ছিল সুফিজম। সো আমাদের মধ্যে না একটা সফট মুসলিম ভাইব ছিল। আমাদের শুরুটা ছিল খুবই হার্ড লাইনার না, আমরা হার্ড লাইনার ছিলাম না, এখন হার্ড লাইনার দিকে চলে যাচ্ছি। বাট আমাদের শুরুটা হার্ড লাইনার ছিল না, আমাদের সুফিজম দিয়ে শুরু হয়েছিল। এবং আমাদের তার আগে যারা ছিল তারা আমাদের উপমহাদেশীয় পেগান ছিল, হিন্দু ছিল আর কি, আমি উপমহাদেশীয় পেগানই বলি তাদেরকে। তো উপমহাদেশীয় পেগানদের থেকে আমাদের কনভার্সন হয়েছে। সো দেয়ার উড বি মেনি পেগান রিচুয়াল, এবং প্রত্যেকটা রিলিজিয়ানই আসলে পেগান রিচুয়ালকে এমবডি করেই চলে। এই যে আপনারা যে কুরবানি দেন না, কুরবানি দেওয়াটা একটা পেগান রিচুয়াল। তারপরে হচ্ছে মানে মুসলমানদের অনেক কিছু তো পেগান রিচুয়াল। পেগানরা তো এই যে অ্যানিমাল স্যাক্রিফাইস, এটা একটা পেগান রিচুয়াল, সেখান থেকে এটা এই সাথে আসছে, মুসলমান ধর্মে আসছে। তারপরে হচ্ছে মেয়েদের যে বোরকা পরা, এটা হচ্ছে একটা ইহুদি রিচুয়াল, সেখান থেকে এখানে আসছে। আমাদের যে হালাল খাবার খাওয়া, এটাও আসছে একটা, মুসলমান হচ্ছে রিব্র্যান্ডেড জায়নিজম, ইহুদিদের একটা রিব্র্যান্ডিং। এবং আমরা এমন উইয়ার্ড একটা অ্যানিমাল যে আমরা আসলে যাদের থেকে কপি করছি তাদেরকে প্রপারলি কপিরাইটও দেয় না। এখন আমরা ইহুদিদেরকে আমাদের সবচেয়ে বড় শত্রু ডিক্লেয়ার করে বসে আছি। বাট আপনারা যদি ইহুদিদের আজান শোনেন, ইহুদিদের ফুড হ্যাবিট, ইহুদিরাই ফার্স্ট হচ্ছে পর্ক খাওয়া, ভেরি থাইমিন ডেন্স ফুড। আপনাদের কারোর মধ্যে যদি থাইমিন ডেফিসিয়েন্সি থাকে, আই থিঙ্ক দ্যাট কুড বি এ গুড সলিউশন। পর্ক খাওয়া নিষিদ্ধ করার ব্যাপারটা, পর্ক যে হারাম, এটা ইহুদিদের মধ্যে প্রচলিত এবং ওরাই শুরু করছে, এবং এটা সুন্দর মতো কপি পেস্ট করছে হচ্ছে মুসলমানরা। সো এখন কাহিনী হচ্ছে ইহুদিদেরও অনেক রিচুয়াল যদি আমরা গুতায় গুতায় দেখতে চাই, সেগুলো পেগান রিচুয়াল। এই যে আজান দেওয়া, এটা এক ধরনের পেগান রিচুয়াল। সো অফকোর্স যে কোনো কালচারের একদম
ঈশা যেটা মানে একদম গোড়ার যে রিচুয়ালগুলো সেই রিচুয়ালগুলোকে এমবডি করে এক একটা ধর্ম তাদের ম্যানুয়াল লেখে, এভাবেই ধর্মগুলো কাজ করে। সো আমাদের উপমহাদেশীয় যে মুসলমানিত্ব সেখানে কিছু পেগান উপমহাদেশীয় পেগান রিচুয়াল থাকবে আসলে, ইউ গট ডিল উইথ ইট বাডি। অ্যান্ড এটা এটা যাবে না, এটা যাবে না, এটা যাইতো যদি বাংলাদেশের ভূগোল ভারত দ্বারা পরিবেশিত না হয়ে যদি পাকিস্তান দ্বারা পরিবেশিত হতো, এটা আসলে এটাকে ম্যানেজ করা যাইতো। বাট আমাদের ব্যাড লাক যে আমাদের বর্ডার ভারত সংলগ্ন, সো আমাদের সবসময় ওই যে ভৌগোলিক একটা প্রভাব ওটা আসলে থেকেই যাবে, এর নিয়ে কিছু করার নাই। অ্যান্ড দেয়ার উইল বি লিটল বিট অফ কনফ্লিক্ট এভরি টাইম। এখন দেখেন আমরা চাইলে মানে পহেলা বৈশাখকে বা মঙ্গল শোভাযাত্রাকে হালাল বানাইতে পারি। কিভাবে হালাল পহেলা বৈশাখ করা যায়? তো হালাল পহেলা বৈশাখ করার প্রথম উপায় হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় শেখ হাসিনার একটা কুশপুত্তলিকা দাহ করা, তাহলেই মোটামুটি হালাল হয়ে যাবে। তারপরে আবু সাইদের একটা মূর্তি লাগানো, তারপরে হচ্ছে এমন কিছু সিম্বল অ্যাড করেন, এখানে প্যাঁচার সিম্বল, লক্ষ্মীর প্যাঁচা, প্যাঁচা না অ্যাড করে মানে কি সিম্বল আছে, ধরেন একটা দুম্বা অ্যাড করে দিতে পারেন সিম্বল হিসেবে, এটা এটা হালালীকরণ হয়ে যাবে পয়লা বৈশাখে। আরো কি কি অ্যাড করা যায় এটাকে হালাল পয়লা বৈশাখ বাড়ানোর জন্য? আমরা উট দিতে পারি, দুম্বা দিতে পারি, খেজুর গাছ দিতে পারি, যত রকম চাঁদ দিতে পারি, তারা দিতে পারি, সবকিছুকে সবুজ রঙে রাঙান্বিত করতে পারি, দেন ইট উইল বি আ ভেরি গুড হালাল পহেলা বৈশাখ। এটা ভালো। ইন দ্যাট ওয়ে উই আর গেটিং মঙ্গল শোভাযাত্রা অ্যান্ড উই আর কিপিং সাম অ্যানোয়িং, আচ্ছা আমি গালি দিব না, মানুষের কিছু মানে হার্ড লাইনার মুসলমানদের মুখটাও এটাতে বন্ধ হয় আর কি। তো আমরা পহেলা বৈশাখকে সুন্দরমতো হালাল করে পালন করতে পারি। তো আমাকে আমাকে এক বন্ধু বলছে যে আজকে পয়লা বৈশাখ গালি দেওয়া যাবে না। সো আমি আমার মানে সেলফ কন্ট্রোল এক্সারসাইজ করতেছি। আমি দেখতেছিলাম কি একটা পীরকে হত্যা করা হয়েছে, শাহবাগে একটা লেসবিয়ানকে খুব সম্ভবত মারা হয়েছে, দেখে লাগছে লেসবিয়ান। অনেকে বলবে হাউ ডু ইউ নো? আমি না আসলে আমার এই আমেরিকা বসবাসের কারণে না কে গে কে লেসবিয়ান কে বাইসেক্সুয়াল আমি দেখেই বলে ফেলতে পারি, এটা জাস্ট একটা ইনস্টিংক্ট, এখানে আসলে কোনো জাজমেন্ট দিতেছি না। তো ওই জিনিসটার কারণে মানে ওদেরকে মারতেছে। আমি না একটা জিনিস খেয়াল করতাম যে শেখ হাসিনার আমলে যদি কারো সর্দি হইতো, ধরেন আপনার আপনার হচ্ছে ভাসুরের সর্দি হয়েছে, তারপরে মানুষজন হচ্ছে স্ট্যাটাস দেওয়া শুরু করছে আমার ভাসুরের সর্দি হয়েছে কারণ ফ্যাসিস্ট সরকার এটার জন্য দায়ী, শেখ হাসিনা এটার জন্য দায়ী। এখন আমাদের দেশে মানুষ মরে, পীরদেরকে মারা হয়, মানুষ মাইনরিটিদের উপর অপারেশন চলে, ধরে ধরে মানুষ কি বলবো গণধোলাই করে, গণহত্যা করতেছে। নো আপনাদের মোরালিটি কই গেছে আমি জানি না, এবং কিসের ভিত্তিতে আপনারা মোরালিটি মানে আমি জানি ফ্যাসিস্ট 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 শেখ হাসিনা নিয়ে আপনাদের মূল সমস্যাটা কোথায় আমি জানি। কয়েকটা ক্যাটাগরির আছে, তো দুটো ক্যাটাগরির মানুষ হচ্ছে আমাদের মানে আমাদের মধ্যে যাদের ফ্যামিলি একটু পাকিস্তান বা ওই মানে ওই ওরিয়েন্টেড, তারা বংশগতভাবে শেখ হাসিনা বিদ্বেষটা পেয়ে গেছি, বাপমা বলছে তাই আমি মানি, এরকম একটা বিদ্বেষ আছে। আরেকটা বিদ্বেষ খুব সিম্পল, সেটা হচ্ছে একটা ফিমেল লিডার, তার লিডারশিপ হজম হইতেছে না। আমাদের ডিমান্ডটা হচ্ছে একটা ধন লাগবে, আমাদের সিম্পলি উই নিড আ ডিক, আমাদের একটা ধন আই এম স্ল্যাঙ্গিং এগেন, আমাদের একটা আচ্ছা ডিককে নন স্ল্যাঙ্গিং টার্মে কি বলা যায়? ডিং ডং। আমাদের একটা ডিং ডং লাগবে, আমাদের একটা ডিং ডং লাগবে, আমাদের একটা ডিং ডং লাগবে, এবং দ্যাট ইজ দ্য থিং উই ওনলি ওয়ান্টেড। আমরা আসলে অপারেশন বন্ধ করতে চাই নাই। অপারেশন শূন্য তো একটা খুবই আইডিয়াল স্টেট, এটা কোথাও হয় না, পৃথিবীর কোথাও হয় না, কিন্তু অপারেশনের ডিক্লাইন এটা রিয়ালিস্টিক, এটা হচ্ছিল, কিন্তু খুব সিগনিফিকেন্ট ডিক্লাইন হয়েছে আমি বলবো না, আমাদের কালচারটা খুব একটা ভালো না। সো ডিক্লাইন হইলেও আপনারা যে খুব আহামরি চেঞ্জ দেখবেন তা না, বাট হইতেছিল, মানে কাজ চালানোর মতো ডিক্লাইন হইতেছিল। সেইখান থেকে আমরা আরো অপারেসিভ কালচারে গেলাম, আমাদের পার্লামেন্টে কোনো মেয়ে নাই, এবং বিএনপির যত যত বাঘা বাঘা নেত্রী আছে এদেরকে কাউকে নমিনেশন দেওয়া হয় নাই। রুমিন ফারহানের লাত্তি দিয়ে বের করে দিচ্ছে। সো রুমিন ফারহান তো ব্যাডেস্ট মহিলা, ওরা লাত্তি দিয়ে বের করলো, পুরোপুরি মানে ইন্ডিভিজুয়ালি সে নিজেকে আবার রিএস্টাবলিশ করছে। I don't think that we are seeing a lot of progress there. আমাদের দেশের ৭১-এ যারা স্বাধীনতার বিরোধী ছিল, আমি স্বাধীনতার বিরোধীদেরকেও কিছু কিছু স্বাধীনতার বিরোধীদের ব্যাপারে, যেহেতু বাংলাদেশের আসলে মোটামুটি ১০০ ভাগের মধ্যে ধরলাম যে ৩৫০ ভাগের মতো মানুষই আসলে পাকিস্তানপন্থী,
আগে মনে হইতো, আগে ভাবতাম যে হয়তো মেবি 30 to 35%, মেবি অ্যাট বেস্ট 40% মানুষ পাকিস্তানপন্থী। বাট আমার এই ধারণাটা মানে ইউনূস সরকার আসার পরে পুরোপুরি চলে গেছে। আমার ধারণা বাংলাদেশের মানে সবাই পাকিস্তানপন্থী। আরো যদি মানে বাংলাদেশ রোহিঙ্গাদেরকেও পাকিস্তানপন্থী করা যায়, বাংলাদেশের ওই রোহিঙ্গারাও পাকিস্তানপন্থী। তো এই পাকিস্তানপন্থীর মধ্যে একটা গুড পাকিস্তান পন্থা আছে, ঠিক গুড বলবো না, আই উড সে রাদার বি বিনাইন পাকিস্তান পন্থা। বিনাইন পাকিস্তান পন্থা হচ্ছে, হ্যাঁ পাকিস্তান মুসলমান, আমিও মুসলমান, আহারে আমরা একসাথে থাকলে ভালো হইতো। ওরা খুব ভালো গজল গায়। আই রিয়েলি লাইক পাকিস্তানি গজল, আই এম বিং ভেরি অনেস্ট হিয়ার। পাকিস্তানি খাবার খুব ভালো। আমার কাছে মনে হয় যে ভারতীয় রেস্টুরেন্টের থেকে আমি পাকিস্তানি রেস্টুরেন্ট মোর প্রেফার করবো। এটার কারণ আছে, মুসলমানদের তো ক্রিয়েটিভ এনার্জি আর কোথাও যায় না, না গায়নে যায়, না নাচে যায়, না আর্টে যায়। সো তাদের বিগেস্ট ক্রিয়েটিভ এনার্জি তারা হচ্ছিল গিয়ে ইনভেস্ট করছে খাবারে। সো ট্রাস্ট মুসলিম শেফদের ট্রাস্ট করা উচিত, কারণ তাদের জীবনে আর কোনো ক্রিয়েটিভিটি নাই, তারা খাবারই সব কিছু ইসা করছে। তো পাকিস্তানিরা দে অ্যাকচুয়ালি কুক গুড, দে ডু কুক গুড, আই শুড গিভ দেম দ্যাট। ওরা ভালো গজল গায়, আই রিয়েলি লাইক দ্যাট। পাকিস্তানি গজল ইজ সামথিং কোয়াইট এলিগেন্ট। ওদের ওই কাওয়ালি আমার ভালো লাগে না, আমার গজলটা ভালো লাগে। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, কিছু কিছু মানুষ কিছু কিছু বিনাইন কারণে পছন্দ করে। হ্যাঁ, পাকিস্তানের গান ভালো, খাবার ভালো, আর মুসলমান, আচ্ছা ঠিক আছে আমিও তো মুসলমান, মুসলমানি সেন্টিমেন্টটাকে খারাপ বলতেছি না। বাট কিছু কিছু মানুষ রিয়েলি মনে করে যে পাকিস্তান যে বাংলাদেশের উপরে অপারেশন চালাইছে, গণহত্যা চালাইছে, সেটা বাদ দিলাম, মেয়েগুলোকে যে রেপ করছে সে রেপটা জাস্টিফাইড, আর কিচ্ছু না, জাস্ট দিস ওয়ান, মেয়েগুলোকে রেপ করা জাস্টিফাইড। এই রেপ করাকে জাস্টিফাইড যারা মনে করে তাদের 71 জন আমাদের ক্যাবিনেটে। ইটস হার্ড টু ওয়াচ, আমি দেখতে পারি না, আমি জানি না হাউ ক্যান ইউ টলারেট দ্যাট। এটা আমার মধ্যে সিরিয়াল লেভেলের এজিটেশন শুরু করে। আমি একটু স্লাইং টাইপ মানুষ, আমার মুখ, আই হ্যাভ এ ফাউল মাউথ প্রবলেম, বাট আমার ফাউল মাউথ প্রবলেম হোক, বাট আমার যে স্ল্যাঙ্গিং এই জুলাই আপরাইজের পরে যেভাবে এসকেলেট করছে, এরা ঠিক হইতেছে না, এটা ঠিক হবেও না। কারণ আমি দেখতেছি তো দেশ কাদের হাতে চলে যেতেছে। একে মারা হচ্ছে, ওকে মব দিয়ে পেটানো হচ্ছে, মানুষ মারা যাওয়া মানে, আগে একটা সর্দি হইলে আপনারা চিল্লায় উঠতেন, একটা মানে কি বলবো, একটা ক্রিকেটার যদি একটা মানে বেফাস মন্তব্য করে ফেলতো, সমস্ত প্রিটেনশিয়াস নারীবাদীরা চিল্লাইতো। আর এখন মানুষ মারা যাচ্ছে, পীরদেরকে মারা হইতেছে, বাচ্চাদেরকে রেপ করা হইতেছে, and you are acting like it's okay. Nothing is happening. Why are you acting like that? Because the people who are in power have penises. Is that what you wanted? এইটুকুই আপনাদের এক্সপেকটেশন ছিল, আর বাকি সব কিছুকে একটা মানে ফিমেল লিডারশিপ আপনারা নিতে না পেরে সব কিছুকে হচ্ছিল গিয়ে নৈতিক অ্যাপিল টু মোরালিটি, ফেক মোরালিটি দিয়ে আপনারা সব কিছুকে সবসময় তাকে অ্যাকাউন্টেবল, এটা ভুল করতেছে, ওটা ভুল করতেছে, ওটা। এখন কতটা ঠিক করতে পারছেন? আর এখন যখন ঠিক হচ্ছে না, তখন আপনাদের মোরালিটি হয়ে যাচ্ছে। বাংলাদেশি বাঙালি, উই আর হিপোক্রেটস। আমরা আসলে সত্যি কথা বলতে মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ, লাল শাড়ি, আমি লাল শাড়ি পাই নাই এবং আমি শাড়ি পরতে পারি না, এই জন্য আমি একটা লাল জ্যাকেট পরছি। ইটস নট আ জ্যাকেট, এটা হচ্ছে বয়ফ্রেন্ড কোট, ট্রেঞ্চ কোট টাইপের, অ্যান্ড ইটস সুপার লং। ক্যান ইউ সি? ইটস সুপার লং অ্যান্ড সুপার ফ্যান্সি। ফ্যান্সি একটা কোট কেন পরছি? ইটস কল বয়ফ্রেন্ড কোট। ফ্যান্সি কোট কেন পরছি? বিকজ আই এম নাও গোনা গো টু আ ট্যাভার্ন, enjoy some good music and celebrate my success in the interview. আমার ইন্টারভিউ সাকসেস শুনে আবার শুরু করেন, ও দিস গার্ল অ্যাগেন, ও লাইফ খালি সাকসেস, ও বড় লোকের মেয়ে। প্লিজ ডোন্ট ডু দ্যাট। আই রিয়েলি স্ট্রাগল, আমার নট স্ট্রাগল, আই ওয়ার্ক হার্ড। আমি আসলে কাজ করি, দ্য অনলি ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, আপনার আর আমার মধ্যে পার্থক্য আমার মনে হয় মেধারও না, আমার মনে হয় দৃষ্টিভঙ্গির। আপনারা সব সময় না আরেকজনের ভ্যালিডেশন খোঁজেন, আই ডোন্ট ডু দ্যাট। এটা আমার সময় বাঁচায় দেয়। আপনাদের আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনারা খুবই পেসিমিস্ট। আমি সবসময় মানে পজিটিভটা চিন্তা করি, দো আই ক্যান সি রিয়েলিটি কোয়াইট ক্লিয়ারলি। আমি বাস্তবতা বুঝি, এমন না যে আমি বাস্তবতা জ্ঞানহীন। আমি মানে এক্সট্রিমলি ইনফ্লুয়েন্স বাই ফ্রেডরিক নিটশা, মার্কাস অরেলিয়াস, অল দ্য স্টোইক লিনিং ফিলসফার। সো আমি ডেফিনেটলি বাস্তবতাকে কখনো হচ্ছে ইসে করি না, এম্বালিশ করি না, আইডিয়াল স্টেট হিসেবে মানে আজাইরা বাস্তবতার একটা মানে আইডিয়াল একটা চিত্র তৈরি করে না যে মানুষ খুব ভালো, তোমার জীবনে কোনো স্ট্রাগল হবে না, পৃথিবী হুট করে হচ্ছে নন সেক্সিস্ট হয়ে যাবে, এই ধরনের কোনো এক্সপেকটেশন। আই নো দ্যাট হোয়াট এভার আই এম ডুইং, আমি যদি কোনো একটা
কাজ করে আমি জানি যে এখানে কিছু মিসোজিনিস্টিক বাস্টার্ড থাকবে, কিছু ফ্রিকশন তৈরি করবে। আই রিয়েলি নো দ্যাট, আই নো হাউ রিয়ালিটি ওয়ার্কস অ্যান্ড আই অ্যাকসেপ্ট দ্য ট্রুথ যে আমার কোনো পাওয়ার নাই রিয়ালিটি চেঞ্জ করার, এটাও মেনে নিছি। সো এই দুইটা জিনিস মেনে নেওয়ার পরে যতটুকু অপটিমিজম নিজের থেকে প্রডিউস করা যায়, রিয়ালিস্টিক্যালি আই প্রডিউস দ্যাট অপটিমিজম। মেবি দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি। তোমরা রিয়ালিটি বোঝো না, তোমরা মনে করো যে তোমাদের এক্সপেকটেশন অনুযায়ী রিয়ালিটি চেঞ্জ হবে, আসলে হয় না, দিন শেষে হয় না। অ্যান্ড ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে এত সিনিক্যাল বানায় দেয় যে আমরা ইনিশিয়েটিভ নেওয়াটাই ভুলে যাই। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম মি, কেউ যদি চান, তাহলে বি অপটিমিস্টিক, আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি, একসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট নাথিং ইজ গোনা চেঞ্জ রিভলভিং ইউ। তোমাকে নিয়ে আসলে কোনো কিছুই চেঞ্জ হবে না, একসেপ্ট ইট, ইউ উইল বি হ্যাপিয়ার this way. Sometimes it feels like it's quite like depressing, like আমি এত ভালো জানতাম আমরা স্বপ্নপুরীতে বাস করি, এখন তো স্বপ্নপুরী নাই, তাহলে কি হবে? কিছুই হবে না, ইউ উইল বি ফাইন। স্বপ্নপুরী ভাবলেও যে খুব বেশি চেঞ্জ হতো এটাও না। আমরা যদি মনে করি পৃথিবী খুব ভালো জায়গা, তাতে আপনার জীবনের সাথে যা ঘটতো খারাপ জায়গা ভাবলে একই জিনিসই ঘটবে, খুব আহামরি কিছু চেঞ্জ হবে না। বরং আপনি জানলেন, ট্রুথটা যদি জানেন, তাহলে আপনি একটু চালাকভাবে সিচুয়েশনটাকে ন্যাভিগেট করতে পারবেন। সো ইয়া, আমি এখন বৈশাখ সেলিব্রেট করতে যাচ্ছি, আমার কালকে ক্লাস আছে, গ্রেডিং আছে, অনেক কিছু আছে, বাট বৈশাখ তো সেলিব্রেট না করে যাওয়া যাবে না। অ্যান্ড ইয়াস, আমি শাড়ি পরতে পারি না। বৈশাখ সেলিব্রেশনের মেইন ওয়ে হচ্ছে শাড়ি পরা, সাদা শাড়ি, লাল পাড়। আমি তো সাদা পছন্দই করি না, আমার পছন্দ কালো। আমার মা সবসময় বলে যে তুমি সাদা আর সরি, তুমি কালো আর লাল বাদে অন্য যে কোনো কালার চুজ করো, বিকজ আমি ঘুরে ফিরি দুইটা কালারই চুজ করি, রেড and black. So I made my favorite combination black এবং red. এটা পরে এখন এসে করতে যাব। I'm feeling really happy, and how happy I'm feeling, আপনারা যদি কেউ Pursuit of Happiness মুভিটা দেখেন, তখন আপনারা ওই উইল স্মিথ ছিল না Pursuit of Happiness এ, উইল স্মিথ ছিল। উইল স্মিথের দিস ওয়ান অফ দ্য নাইসেস্ট মুভি, আমি অনেক আগে দেখছি, বাট আমার মনে হয়েছিল যে মুভিটা যখন দেখে যে তার স্ট্রাগলের শেষে সে যখন একটা সাকসেস পায়, সে যখন বলে এটাই হ্যাপিনেস, ইট ফিলস লাইক হ্যাপিনেস, আই রিয়েলি ক্রাইড দ্যাট ডে। ইট ইজ সাচ আ বিউটিফুল মুভি। অ্যান্ড সামটাইমস আই ফিল লাইক এই যে আমার হার্ডওয়ার্কগুলো তো আপনারা দেখেন, আই ওয়ার্ক রিয়েলি হার্ড। এই হার্ডওয়ার্কের পরে যখন ভালো কিছু ঘটে, আই ডু ফিল হ্যাপি, আ লট হ্যাপি। আমি কাঁদতেছি আসলে হ্যাপিনেস থেকে। অ্যান্ড ওকে, অ্যানাদার থিং, জুলাইয়ে হিউস্টনে হচ্ছে আমার রিজেন্সি ইন্টারন্যাশনালের বিউটি প্যাজেন্টের ফাইনাল। আই হ্যাভেন্ট প্রিপেয়ার্ড ফর ইট অ্যাট অল। আমি আমার ইউনিভার্সিটি, আমার থিসিস, আমার কাজ এগুলো নিয়ে এত বেশি বিজি ছিলাম যে আমি আসলে প্রিপেয়ার করতেছিলাম না। আজকে জুতা কিনছি বলতে হিল কিনছি। আমার এখানে স্টেট ডিরেক্টর নাই, সো ডেফিনেটলি আই এম নট গেটিং এনি প্লেস ওয়ার আই ক্যান প্র্যাকটিস। তো আমার ইউনিভার্সিটি টিচারদেরকে বললাম যে আমার জুলাইয়ে হচ্ছে একটা কন্টেস্ট আছে, I want to be competitive. I don't think I'm gonna win, but at least স্টেজে দাঁড়াইলে যেন মনে না হয় যে কোনো আসলে কোনো আজই একটা ক্যারেক্টার এসে দাঁড়াইছে। মানে এটা কি, এবার যেরকম মিস ইউনিভার্সে, যে মিস ইউনিভার্স পাকিস্তানকে নিয়ে মানুষের যেরকম প্রতিক্রিয়া হয়েছিল যে এটা কি দিল, অ্যাটলিস্ট আমাকে, মানে আমি অনেক অসুন্দর বলতেছি না, বাট শি ইজ নট প্যাজেন্ট রেডি, লেটস বি অনেস্ট দেয়ার। সো আমি অ্যাটলিস্ট একটা প্যাজেন্ট রেডি কম্পিটিটিভ চেহারা শো করতে যেতেছি। তো আমার ইউনিভার্সিটি থেকে একটা গোডাউনের চাবি দিল, বলে এই গোডাউনে অনেকখানি জায়গা আছে, এটা আগে লাউঞ্জ ছিল, এখন হচ্ছে স্টোর রুম করে ফেলছে। বলছে যে এই স্টোর রুমে অনেক জায়গা আছে, ইউ ক্যান গো দেয়ার, ইউ ক্যান ওয়াক, প্র্যাকটিস, অ্যান্ড দেয়ার ইজ এ হিউজ মিরর দেয়ার। সো আমি আজকে জুতা কিনছি, আজকে হিলস কিনছি, এবং কালকে থেকে শুরু করবো প্র্যাকটিস। ওইখানে হাঁটাহাঁটি হাবিজাবি। অনেকেই দেখতে চাইছেন আমাকে হচ্ছিল গিয়ে ক্রাউনে কেমন লাগে। আমি এখন ক্রাউনটা পরবো, আমার পাশে রাখছি। আমি যেদিন আমার করোনেশন হয়েছে ওই দিন আমি ক্রাউন পরি না, বিকজ রিয়েলি ট্রাস্ট মি, আই ওয়াজন্ট লুকিং ফরওয়ার্ড টু ইট জাস্ট হ্যাপেন্ড আউট অফ অ্যাক্সিডেন্ট। আমার ওজন অনেক বেড়ে গেছিল, সো আমার মনে হয়েছিল আমি যদি এরকম একটা প্যাজেন্টে যাই, ওইটার চাপে পরে আমি ওজন কমাই ফেলবো। দ্যাট ওয়াজ দ্য মেইন মোটিভেশন। কিন্তু কাহিনী হয়ে গেছে ওইখানে যে আমি জিতে যাবো এটা মনে করি নাই। অ্যান্ড দেন when I got the crown, the first reaction was I look like a clown. Is it a crown or is it a clown making things? Because beauty pageant, I don't like it. It is over the top. আমার খুবই খুব ক্যাজুয়াল থাকতে ভালো লাগে, জাস্ট উড়াধুরা, খুব বেশি কিছু না, টু মাচ, নাথিং টু মাচ। বাট আমার কাছে মনে হয় যে প্যাজেন্টগুলো হচ্ছে টু মাচের আঁকড়া। এই জন্য এই প্যাজেন্ট, এই ইসাতে মিস ইউনিভার্স আমার সবচেয়ে ভালো লাগছিল, মিস
মানে ভিয়েতনামের হ্যাঁ মিস ভিয়েতনাম ছিল যে একটা ট্রান্সজেন্ডার একটা ফিমেল ছিল। আই লাইকড হার বিকজ শি ওয়াজ সো মিনিমাল, কোনো এক্সট্রা কিচ্ছু না, একদম নর্মাল ক্লোথ, নর্মাল মেকআপ, মানে খুবই মিনিমাম করছে। অ্যান্ড এইটার কারণে আমার ওনাকে দেখতে ভালো লাগতো, মনে হইতো যে না এটাকে না কোনো হচ্ছে যাত্রাপালা লাগতেছে, মানে হাই এন্ড যাত্রাপালা টাইপের লাগে আমার কাছে ইন টোটাল। বাট সিন্স আই এম অ্যাটেন্ডিং দ্য ফাইনাল, আমি ফাইনাল আই প্রমিস ইউ আমি ফাইনাল লাইভ করব আমার মানে মোবাইলে। আমার ডেফিনেটলি আমার ফ্রেন্ড আমার সাথে যাবে, যেই আমার সাথে থাকবে তাদের কাছে ফোনটা দিয়ে বলবো যে আমার ফ্রেন্ডদের জন্য, আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য এটাকে লাইভ করতে চাই। অ্যান্ড লেট মি শো ইউ দ্য ক্রাউনটা দেখাই, এই যে সি I told you I look like a clown, but yeah, that's the crown. আমি এটা বেশিক্ষণ পরে থাকতে পারবো না। I'm wearing this crown not to celebrate the victory of me being a beauty queen. I don't care, honestly. But আমার কাছে মনে হয়েছে যে আমার PhD journey and a good interview and people liking me after the interview is a real victory and that deserves a crown. এবং ওই victoryর জন্য আমি ক্রাউনটা মাথায় দিলাম। I hope that is a celebration of my small victory for the day. And সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি ভাবছিলাম যে আমি এটা পরে ট্যাভার্নে যাব, এটা মাথায় দিয়ে লাইফটা করবো, পরে মনে হলো না আমাকে দেখতে একেবারে ক্লাউনের মতোই লাগবে, কারণ হু ওয়ার্স দিস বিগ টিয়ারা, রাইট? নোবডি। অ্যান্ড আই হ্যাভ দ্য স্যাশ টু, where is the স্যাশ? আচ্ছা স্যাশটা আমি কই রাখছি আমি জানি না। I have a sash too and it makes me even look like even bigger clown. But আপাতত এটাই থাকলো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। Please don't comment like you look like a clown wearing crown. Who wears this big tiara? Seriously, who does that? Anyway, have a good rest of the day. সুন্দর একটা দিনের সূচনা। What should I say? I mean, I should say something meaningful to I do personally like the song ওই নতুনের কেতনরে কাল বৈশাখী ঝড় দেন এসো হে বৈশাখ। এটার কারণ হচ্ছে এটা আমার সমস্যা, কারণ আমি একটু মানে হাই টেম্পো মিউজিক পছন্দ করি। আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম রবীন্দ্রসঙ্গীত একটু লো টেম্পো, এবং that is a huge conflict between me and Rabindranath Tagore, but that doesn't necessarily mean I don't understand the value of his work. তার ওয়ার্কের মেরিট আছে, তার লিরিকের মেরিট আছে, তার মিউজিকের মেরিট আছে, হি ইজ অ্যামেজিং। জাস্ট আমার নার্ভাস সিস্টেম সেই মেরিটটা থেকে খুব বেশি আনন্দ রেজিস্টার করতে পারে না। তো আপনারা আজকে এসো হে বৈশাখ শোনেন বা ওই নতুনের কেতনরে কাল বৈশাখী ঝড় শোনেন, হোয়াট এভার, হ্যাভ আ গুড ডে। পান্তা ভাত খান, ইলিশ মাছ খান, সেটার সাথে যদি একটু লাল পানি খাইতে ইচ্ছে করে সেটাও খান। জাস্ট সেলিব্রেট দ্য ডে, হ্যাভ আ ভেরি হ্যাপি ফার্স্ট বাংলা একটা খুবই আনন্দের, খুবই উৎসব মুখর, মিউজিক্যাল, প্লিজ মেক শিওর ইট হ্যাজ মিউজিক অ্যান্ড গুড ফুড, মিউজিক্যাল অ্যান্ড কি বলবো যে খাদ্য, ট্রেডিশনাল খাদ্য সম্বলিত একটা খুব ভালো দিন কাটান। আর আমি অলরেডি ফিলিং হ্যাপি অ্যান্ড আই ডিডন্ট নো দ্যাট আজকে পহেলা বৈশাখ, কিন্তু আজকে পহেলা বৈশাখ। আমাকে আমি শুরু করছি এটা বলে যে আমার বয়ফ্রেন্ড বলছে যে তোমার 14ই এপ্রিল হচ্ছে তোমার ইসের লাস্ট ডেট, ট্যাক্স জমা দেওয়ার শেষ দিন। অ্যান্ড ও 14ই এপ্রিল তো পহেলা বৈশাখ। আর একটা ভাই এসে বললো যে আজকে বছরের শুরু, আপনি গালি দিবেন না। তো আচ্ছা নো গালি। এবং what a beautiful beginning of the year. For me, I think it's same for you. Amar happiness jodi, our blessing jodi, amar truly, if there is a way to share my happiness and blessing with you, amar happiness apnar, amar blessing gulo apnar. Bhalo thaken. Bye bye.